হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম বাংলা ওয়াইটি এবং সঙ্গে আছি আমি প্রীতম এবং আপনারা দেখছেন এক্সাম বাংলা ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একাদশী পালনের কি নিয়মাবলী রয়েছে সেগুলো আমরা আজকের এই ভিডিওতে আমরা জানব। এবং বন্ধুরা, তার সাথে যেমন একাদশীতে 5 প্রকার যে রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এবং সেগুলো কি সেগুলো আমরা জানব। তারপর রয়েছে একাদশীর পালন, তারপরে একাদশীতে নিষিদ্ধ বিষয়াবলী। বন্ধুরা, এগুলো আমরা পয়েন্ট টু পয়েন্ট জানবো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন, ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। আমরা একাদশী পালনের সাতিত্ব নিয়মটি উল্লেখ করছি। এটি পালন করা সবার উচিত। 1. সমর্থ পক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করিবেন। 2. তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। সমর্থ পক্ষে রাত জাগরণের বিধি আছে। গরীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন, সেগুলি সেমতে করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলাসহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি। সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ ও লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া শস্য, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন। একাদশীতে 5 প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। 1. ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। 2. গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি। 3. জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। 4. ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, খেসারি, মসুরি, ছোলা, মটরশুঁটি, বটবটি ও শিম ইত্যাদি। 5. সরিষার তৈল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। উপরোক্ত পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। উল্লেখ্য, যারা সাতিত্ব আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনে সদ্গতি হবে তা নয়, একাদশী ব্যক্তি প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই একাদশী ব্রত পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হবে, অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশী পালন, একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর নিয়ম। পঞ্জিকাতে একাদশী পালনের এটা হলো উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশী কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এদিন যতটুকু সম্ভব উচিত। একাদশী পালনে পরনিন্দা, পরিচর্যা, মিথ্যা ভাষণ, ক্রোধ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীতে নিষিদ্ধ বিষয়াবলী। 1. একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্নভোজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম। 2. ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয়। 3. একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে, যেন কোথাও কেটে না যায়।
একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়া সর্বোত্তম। 4. একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবদ্ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। 5. যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে সরিষার তৈল ও তিল থাকতে পারে, যা বর্জনীয়। 6. একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তৈল ও শরীরে ও মাথায় সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। 7. সকল প্রকার ক্ষৌর কর্ম যেমন শেভ করা এবং চুল ও নখ কাটা নিষিদ্ধ।